মিন্টু ভাই উঠানে কারে শোয়া রাখছেন? তোর মা শুয়ে আছে। কি বলেন? রাতের বেলা উঠানে মারে কেন শোয়া রাখছেন? কারণ তোর মা আর নাই, তোর মা মরে গেছে রে শাহিন। যাই আমি। ও শাহিন বাবা, তোর লগে দেখা হইব তো আমার? হ্যাঁ মা, দেখা হইব। দেখা হইব। ও শাহিন, তোর লগে কি আমার দেখা হইব রে? আমারে যায় না তুমি। ও মা! এখন আপনি কাঁদতেছেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা, আপনার মা মরে গেছে। আপনার মা তো আপনার কাঁধের বোঝা ছিল না ভাই, সেই বোঝা আপনার কাঁধে থেকে নাইমা গেছে। আপনি তো এখন অনেক খুশি হবেন, নাচবেন, গান গাইবেন, আপনি খুশি হন ভাই। আপনি জানেন আপনার মা কত কষ্ট পায় মরে গেছে। আপনার মা অনেক অসুস্থ ছিল, চিকিৎসা করাইতে পারে নাই, ডাক্তার দেখাইতে পারে নাই। চিকিৎসা না পায় না খাইতে খাইতে ধুকে ধুকে মরে গেছে। আমরা গ্রামবাসীরা মাঝে মধ্যে আপনার মার জন্য খাওয়ান লইতাম, আপনার মা সেই খাওয়ান খাইতো না। কেন খাইতো না জানেন ভাই? সেই খাওয়ান খাইলে যদি আপনি তাদের কাছে ছোট হইয়া যান, আপনার মা আপনারা কত কষ্ট করে মানুষ করছে, আর আপনি সেই মারে ফালায় রেখা বড় লোক হওয়ার লোভে বড় লোক শ্বশুর বাড়ি চলে গেছেন। এই ঘরটার মধ্যে আপনার মায়ের একলা ফালায়া আপনি একটা বারো তার খোঁজ খবর নেন নাই, খায়া আছে না না খায়া আছে, ভালো আছে না মন্দ আছে। এমন মমতাময়ী মায়ের ঘরে আপনার মতো তো পাষাণ লোক কেমনে হইলো ভাই? চাচি আমার দোকানে গিয়ে এটা সেটা বাকি চাইতো, আমি তার সময় সময় ধোক দিয়ে সরা দিতাম, কিন্তু চাচি মাথা নিচু করে চলে যাইতো। আমি কোনোদিনও বুঝবার পারি নাই চাচি এইভাবে চলে যাবে। আগে জানলে আমি চাচির দুটো পা ধরে মাপসা আনিতাম, মাপসা আনিতাম। চাচি তুমি আমাদের ক্ষমা করে দাও। আর তুই তুই কোলাঙ্গার, তোর মতো দলদল তো চাওয়াল থাকতে চাচি না খেয়ে মরে গেল, আর তুই আকাশ মরে গেলে দেখবার। বের হয়ে যাই বাড়ির থেকে, বের হয়ে যা। তোর মতো কুলাঙ্গার চলতলের এই বাড়িতে জায়গা নাই, চলে যায় এর দিকে। তোকে খবর দিতে তোরে লাগবো না, চাচিরে আমরাই গ্রামবাসী থাইকে খবর দিয়ে দেবো। চলে যা। মিন্টু ভাই, আমি আসতে চাইছিলাম, আমার বড় লোক শ্বশুর আর আমার বউ আমার আসতে দেয় নাই। তারা আমার মায়ের লগে যোগাযোগ করতে দেয় নাই, তার লগে আমার কথা কইতে দেয় নাই। আমি বড় লোক হওয়ার লোভে আমার মায়ের লগে কথা কই নাই, যোগাযোগ করি নাই। আমার মা আমারে কইছিল বড় লোক বাড়ির মেয়ে বিয়ে করে বড় লোক বাড়ির চাকর হয়ে যাব। মাগো, তোমার কথাই সত্যি হইছে। আমি এতদিন বড় লোক শ্বশুর বাড়িতে চাকর বাকরের মতোই ছিলাম। ওগো বাড়িতে একটা কুত্তা বিড়ালের দাম ছিল মা, আমার কোনো দাম ছিল না। মা, আমি বুঝা গেছি মা, তুমি আমার একমাত্র ভালোবাসো, এই দুনিয়া আর কেউ নাই আমার। আমি তোমার সাথে আর কখনো থাকবো না মা, আমি তোমার লগে থাকবো। তুমি ফিরে আসো মা, তুমি ফিরে আসো। এখন আর হাজারবার ডাইকাও কোনো লাভ নাই, আপনার মা আর কোনোদিন ফেরত আসবে না। বড় লোক হওয়ার লোভে আপনি যে কি হারাইছেন, এটা আপনি হারে হারে টের পাইবেন। তুই ধর্ম আল্লাহকে যে পরিবার অন্যায় অবিচার করে গেছস, আল্লাহ তোরে ক্ষমা করবো কিনা জানি না, কিন্তু তোর মায় আল্লাহর দরবারে দুই হাত তুলে মোনাজাত করে গেছে। আল্লাহ যেন তোরে ভালো রাখে, সুস্থ রাখে, ক্ষমা করে দেয়। এত অবহেলা করার পরেও মা, তুই আমার লাগে দোয়া করে গেছো। মা গো, তুমি আমারে মাফ করে দাও মা।